আজকে আমরা এমন এক ব্যক্তির স্মৃতি পরিষদের উদ্যোগে একটা মহফিল হইতেছে হযরত সাতাবির রহমতুল্লাহ আলাইহি। আমি হযরত সম্পর্কে যা জানি, এর আগে একটা কথা কইতে হর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবী নক্ষত্রের সমান। সাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বিভিন্ন অলি বুজুর্গ হল এক একজনের জীবনে দেখা যায় এক এক সাহাবীর জীবনের ছাপ বেশি পড়ছে এদিকে যুগসুন। সাতাবির রহমতুল্লাহ আলাইহি আমরা যদি আবু যর গফারি রহমতুল্লাহ আলাইহি লোকে তুলনা করি তো একটা সুন্দর মিল হয়। রসুল পাক ইসলামে আবু যর গফারি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ফরমাইছেন, আবু যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়াঈশু ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু। আবু যর একা থাকবেন, একা চলবেন, একাকী নির্জন জায়গায় তার মৃত্যু হবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা থাকারে পছন্দ করতাম। এর লাগি বহুত বুজুর্গগুলোর জীবনও দেখা যায় যারা মানুষের মাঝখানেও জীবন খাটাইছেন, মানুষ উপকৃত হয়েছে। কেউ নির্জন অবস্থায় নির্জনতা অবলম্বন করছেন জীবনের বেশি সময়। আমরা যদি ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখি, আমরা দেখব যে ওয়াইস কারনী বড় লুকাইল মানুষ আসলাম। তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের আশিক, কোনোদিন তাই মাসুক হইতে চাইছেন না, কিন্তু আল্লাহ সমস্ত আলমরে তান আশিক বানাইয়া দিচ্ছে। কারণ একটা নিয়ম আছে, হাদিস শরীফ আছে, যে নিজে মাসুক হইতে চায় না, আল্লাহ তারে মাসুক বানায়। তনকাদু কুলুবুল মুমিনিন, আমি ছোট্ট একটা বই এই ব্যাপারে লিখছি। রুমি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা, যার সারসংক্ষেপ বইল যে তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না, আশিক হওয়ার চেষ্টা করি। একজন মানুষ যদি আশিক থাকে, তাহলে যে আল্লাহ মাসুক বানাইতে নাইলা নাই। বরং হাদিস শরীফ আছে যে সে যদি আশিক থাকে, তে আল্লাহ তনকাদু কুলুবুল মুমিনিন, মুমিনগুলোর দিলে তার দিকে ঝুঁকিয়ে দিবা। এর লাগি বুজুর্গগুলোর জিন্দগি পড়লে দেখা যায় এরা সারা জীবনও এশক মহব্বতের মাঝে, খিদমতের মাঝে, দিনের দাওয়াতের মাঝে, বিভিন্নভাবে মানুষের খেদমতের মাঝে, কিন্তু আল্লাহ মানুষের দিল এরার স্থান দেন যে যতটুকু এরা দুনিয়ার থাকতে মানুষের এরারে স্মরণ করে, দুনিয়া থেকে যাওয়ার ফলে বেশি করে। ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লুকাইল মানুষ, কেউ চিনছেন না, কিন্তু রসুল পাক ইসলামে সিদ্দিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান সব আলামত কইয়া দিয়েছিল যে উমর তোমার দেখা হইব, তান লগে দেখা হইলে তুমি তান যে তোমার লাগে দোয়া করাইও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করিয়া হজর সিজনও তানে তালাশ করিয়া বার করলা। আল্লাহ হাবিব সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান যে পরিচয় দিয়ে দিছিলা, এই পরিচয়টা ভাইয়া তান দোয়া করাইলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী বছর এমনর মানুষ হইলে জিজ্ঞাসা যে আফিকুম ওয়াইস বিন আমির, তোমার তার মাঝে কি ওয়াইস বিন আমির আসেনি? মানুষে কইলা যে আমরার মাঝে নাই, এনে আমরা দেশ রাখতে আইছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে এনে দি দোয়া করাইও তুমি। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন কিতাবও নেককার হলোর মুলাকাত যাওয়ার দলিল হিসাবে মুসলিম শরীফ লম্বা হাদিস আনছেন। আর হাদিস রইল ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে কোনো মানুষে আল্লাহর খাম যত লুকাইয়া করব, আল্লাহ এটা মানুষের কাছে অত বেশি বাসাইয়া দিবা। এটা আল্লাহর দায়িত্ব। যার কারণে বুজুর্গগুলোর জীবনী পড়লে দেখা যায় আমরা ওই শিক্ষা নিতাম যে আমরা জীবনে আমরা খালিস আল্লাহর বাস্তে আমরা
খাম করতাম করলে আল্লাহ কিতা করবা আমরা যে জিনিসটা লাগে আমরা অনেক সময় পাগল হয়ে যাই যে আমরা একটু পরিচিত হই, আমরা একটু প্রশংসিত হই, এটা কোনো দরকার নাই। এটা একেবারে আল্লাহ এমনভাবে রাখছেন যে দেখা গেছে যে যত লোকাইল মানুষ এরারে আল্লাহ বাদে মানুষের দিল এরার জায়গা করিয়া দিছে। তো আমরা জীবনে কাজ করা এই কাজটা খালিস খাম। আমরা প্রত্যেকটা জিনিসের মাঝেও খাঁটি এবং বেজাল দুইটা জিনিস আছে। আমরা নড়াচড়া থাকি লইয়া, আটা থাকি লইয়া, দেখো কেন আমরা যে আটার ওটা স্টাইল আছে। আমরা কিলা আটতাম, এটা রসুলে পাকে হইয়া দিছে। আমরা হাঁটার ব্যাপারে আমরা কিলা খাবার ভরিতাম, খাবার পরিধান কিলা করতাম, কোন খাবার দিলে আমরা মাঝে অহংকার আইব। যদি আমরা যদি আপনার টকনুগুড়িয়া খাবার ফুন্দি যে কিতা ক্ষতি হইব, রসুলের পাক ইসলামের সব আমরা শিক্ষা দিছে। আমরা কিভাবে কথা হইতাম এটাও শিক্ষা দিয়ে দিছে। আমরা এই প্রত্যেকটা জিনিসের মাঝে খাঁটি এবং বেজাল আছে। আমি হইতাম চাইলাম যেটা আমি মকবুল আল্লাহর মহবুব বন্দা হলর বিভিন্ন ঘটনা থেকে যেটা আমি জানতাম পারছি যে আমরা প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল আছে। এটা ধরা পড়তে হইলে ওলা দিল আহলে দিল মানুষের দরকার, আহলে দিল মানুষের দরকার। যেখানে গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বালক তাই না দুইজন মানুষের লোক এক অলি বুজুর্গর কাছে গেছলা, যাওয়ার বাদে গেছলা তিনজন মানুষ রাস্তার যাওয়ার বাদে তিনজনের কথা আরম্ভ হইল। একজনের জিজ্ঞাইলা যে আপনি কিতা লাগি যাইরা, তেন কইলা যে আমি তো অভাবী মানুষ, আমি চাইলাম যে দোয়া করাইতাম আমার কিছু দন হইত। আর একজনের জিজ্ঞাইলা সাব আপনি কিতা লাগি যাইরা, আপনি তো বাগদাদের মাঝে বড় আলিম, বলে আমি যাইরাম তাহলে এমন প্রশ্ন করবো তাই যাতে কোনো জবাব দিতে পারি না, তাহলে প্রশ্ন করার মাধ্যমে বেইজ্জত করব। বরপির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাইলা যে বালক তুমি কিতা লাগি যারায়, তেন কইলা আমি শুনছি তাই না আল্লাহর বলি, আমি তাহলে যদি দোয়া করাইমু আল্লাহ আমার ইলিম আমল বরকত দান করবা। তিনজনও যাওয়ার পরে এই বুজুর্গে কষ্টর মাধ্যমে বুঝি লইলা। একজন কইলা তুমি আইসো দোয়া করাইতে দোনো লাগে, দোয়া করলে তোমার। একজন আইসো প্রশ্ন করবা লাগে, তারা কইলা যে তোমার প্রশ্ন তিনটা প্রশ্ন এই আর উত্তরেই তুমি লইয়া যাও, তবে তোমার 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 এই তোমার পেশানির মাঝে তোমার লোলাটো আমি কুফরির আলামত দেখি, আর তোমার মত কুফরির হুরি। আর গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রে কইলা যে তুমি বালক, তুমি আইসো আমার কাছে, তোমার তো আমি দেখি আর যে বাগদাদর মসজিদ বইয়া তুমি ঘোষণা দেরায় কদমি হাজা আলা রকবতে কুল্লে ওলিল্লাহ, যে আমার ফাও দুনিয়ার ওলি হলোর গাড়র উঠছে। ঠিক জেলা হয়েছিল হইল। আমার উদ্দেশ্য হইল মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যায়, যারাও কোনো মকবুল ওলির কাছে খালিস নিয়তে যায় আল্লাহর মারিফত লাভ করবার লাগি, রুহানি ফায়েজ লাভ করবার লাগি, তারা এখান থেকে এই দৌলত লাভ করিয়ায়। তো আমি কইছিলাম যে আমরা খুলুসিয়ত প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা যে খুলুসিয়ত, এই খুলুসিয়তটা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ দেখা কোরআনে পাক আমরা কইরা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা মানুষের দান করবা কিন্তু এটা নষ্ট করিও না। বিল মান্নি ওয়াল আযা, কুঠা দিয়া কষ্ট দিয়া এটা নষ্ট করিও না। আল্লাহ বিভিন্ন জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ বিভিন্ন জায়গায় খালিস খামর প্রশংসা করেন। আল্লাহ কইন মুমিনে খাওয়ায় আর কয় ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে আমরা তোমরা কাছে কোনো বদলাও চাই না, শুকরিয়াও চাই না। আল্লাহ মদিনা শরীফের আনসার হলো তারিফ করেন, করতে গিয়া হইল الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا, এরা যা কিছু দিছে এটা দ্বারা দুনিয়ার কোনো হাজত নাই। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة, এমনভাবে দান করছে যে নিজেও ফার্স্ট থেকে রাখা হয়েছে। তো খাঁটি জিনিসের বড় দাম, অলি বুজুর্গগুলোর আমলের দাম বেশি, সাহাবায়ে কেরামের আমলের দামও বেশি,
রসুল তুমি যেন উহুদ পাহাড় পরিমাণ খরচ করো যদি তবু আমার সাহাবি হলর এক মুদ আধা মুদ পরিমাণের সমান হইতো নাই। কারণ কিতা এরার খলুসিয়তর কারণে এরার আমলের ওজন বেশি। যে খালিস মানুষ হল যারা তারাও বুজুর্গ হল আর এরার আমলের ওজনও বেশি। আপনারা আমার এক সোয়াল দিছেন, জানি না যে আমি সোয়ালের উত্তর দেওয়ার তখন যাইতাম না, আমি আপনারা দিক নির্দেশনা দিয়ে দিব যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ালিদাইন সম্পর্কে এটা গয়র মুকাল্লিদ লা মাযহাবী হলে তারা বড় তৃপ্তি লাভ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়ালিদাইন রে দুজকি কইয়া হোক নাউজুবিল্লাহ, তারা তৃপ্তি লাভ কেনে করে বলে তারার একটা বিষয় নাই, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ইজমতের লোকে যত সম্পর্ক আছে, যত সম্পর্কিত যত কিছু আছে সব জিনিসের উপরে তারা এতরাজ আছে। মেরাজ শ্বশুরি রয়েছে এটার উপরে তারা এতরাজ আছে, অবশ্য কোরআনে সাবিত করছে, বিআবদিহি হইয়া সাবিত করছে। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকের লোকে যে মাটি লাগছে এই মাটির মর্যাদারে তারা অস্বীকার করছে, মদিনাতে এবার মর্যাদারে অস্বীকার করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ইজমতর যতটা ব্যাপার আছে তারা এক দুইটা ব্যাপার নাই, সব ব্যাপারে তারা এতরাজ। আল্লাহর মর্জি যুগের মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 7টা কিতাব লেখছেন, আরও ইমাম হলে লেখছেন। এক সময় উলামায়ে দেওবন্দের মাঝে সব খোয়া আরম্ভ করছিলাম, তখন আমি যখন শিব্বির আহমদ উসমানী সাহুল ফতুল মুলহিম থেকে তুলিয়া তারা দেখাইলাম এই মাত বাদ দিছেন তারা। এরার অবস্থা হইল যে বেয়াদবি, এরার অজিফা হইল বেয়াদবি করা, এরার অজিফা হইল এরার প্রতিষ্ঠানের সিলেবাস হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শানো বেয়াদবি করিয়া তারা বেয়াদবি করা। এরা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি যান সমস্ত পৃথিবীর অধিকাংশ মুসলমান জান ইজতিহাদ জান ফিকহি মসলা ইজতিহাদ জান মানিয়া যারা অনুসরণ করিয়া চললা তারা তান বিরোধিতা করাটা হইল তার অজিফা। এবং এরার অজিফা হইল যে কুফরি আকিদা মানুষের মধ্যে প্রচার করা। যেমন একটা সাংঘাতিক আকিদা, এরা আল্লাহর সিফাত সম্পর্কে এরার আকিদা যে আল্লাহর সিফাত, আল্লাহর আত, আল্লাহর ফাও, আল্লাহর এগুলো আছে কোরআনে বাক্য, হাদিস শরীফ আল্লাহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কথা আছে, 8টার কথা আছে। কুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা, ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। এই সমস্ত জিনিস তারা যে তারা রইল এইগুলার প্রশিক্ষণ দেওয়া হইল তারা সবচেয়ে বড় হাম। আর তারা সবচেয়ে বড় ইমাম হইলা ইবনে তাইমিয়া। আপনারা দেখতে হইবা যে তারা ইমাম খে। আপনারা প্রশ্ন করেন যদি এগুলার জবাবের দরকার, প্রত্যেক দিন উলামায়ে কেরামে এগুলার জবাব দিয়ে যাইরা। আপনারা উলামায়ে কেরাম যারা আছেন উলামায়ে কেরামে জবাব দিয়ে যাইরা, এর মাঝে দেওবন্দি দ্বারার উলামায়ে কেরামেও জবাব দিয়ে যাইরা। আপনারা এগুলো শুনতে হইবা, ধৈর্য ধরিয়া শুনতে হইবা, এটা সামান্য সময়ের ব্যাপার নাই। যারা মানুষরে তারা অন্য একটা লাইন ধরাইতে চায়, তারা সমস্ত দুনিয়ার ইমানের মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আথর, সেই রোজা আথরের উদ্দেশ্যে সফর করে যাওয়ার উদ্দেশ্যে তারা যতটা হাদিস আইছে সব হাদিসরে তারা মৌজু সাব্যস্ত করে। অথচ ফিকার ইমাম হলে, হাদিসের ইমাম হলে এগুলারে কাবিলে ইহতেজাজ হয়েছে। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদাইনের উপরে এই অভিযোগ আনার অর্থ হইল যে আল্লাহ নবীর প্রতি মানুষের হেয় প্রতিপন্ন করা, যেভাবে মুনাফিক হলে খুল জাহানের মুমিনের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগানির উদ্দেশ্য আয়েশা সিদ্দিকা নাই, তার উদ্দেশ্য আছিল রসুল পাকরে হেয় প্রতিপন্ন করা। কথাটা বুঝি না? মা আয়েশা সিদ্দিকা তার কোনো ফ্যাক্টর নাই। মা আয়েশা সিদ্দিকার উপরে তহমত লাগানির উদ্দেশ্য আছিল তার
যে তারা রসুল পাকের নি মানুষের কাছে প্রতিপন্ন করতে পারে। দি আল্লাহ কোরআনে পাকের 10টা আয়াত নাজিল করছেন। তারারও অনেক কথা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে, এটা ফাইবা হয়। गैर मुक़ल्लिदीन बुखारी की अदालत में किताब আছে, ও কিতাব তারা শুনলে পাইবা যে তারা মা আয়েশা সিদ্দিকার উপরে অভিযোগ আছে। তার অভিযোগের কোনো শেষ নাই, অভিযোগ আছে। এর লাগে আমি এদিকে যাইলাম না, এটার লাগে আলাদা প্রশিক্ষণের দরকার। এটার লাগে আপনারা আমি একটা পথ, সহজ পথ হইয়ে দিতাম পারি যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকে তহমত লাগাইল। তহমত লাগানির পরে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে ওহী বন্ধ করিয়ে রাখলাম। কিন্তু মুনাফিক হলে খুব আনন্দের সাথে অভিযোগ প্রচার করা শুরু করলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুশ্চিন্তাগ্রস্ত হইলা। মসজিদে নববীত বইয়া মা আয়েশা সিদ্দিকার ফজিলত বয়ান করলা, তার সম্পর্কে কিছু কইলা। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেওগা আমি মুনাফিকের গর্দন উড়াই দিই। রসুলের পাক মাতবার আগে মুনাফিকর পার্টি হয়ে গেল কি, তারা মসজিদে গন্ডগোল সৃষ্টি করলো। রসুলের পাকে শান্ত করলা। জেলা ঈসা আলাইহিস সালামের লাগে আমি শিশু ঈসা আলাইহিস সালামের মা তহমতর জবাব ঈসা আলাইহিস সালামরে দেওয়াইছি। ইউসুফ আলাইহিস সালামের জবাব দুগ্ধ বিশ্ব শিশুরে দেওয়াইছি। জুরেজের জবাব দুগ্ধ বিশ্ব শিশুরে দেওয়াইছি। আমি নিজে জবাব দিব। আল্লাহ কোরআনে পাকের 10টা আয়াত নাযিল করছেন। এরা অনবরত যে আমরা জানি শত শত বৎসর তাকে মাদ্রাসার সিলেবাসও যে কিতাব হল পড়া হল, যেমন নুরুল আনোয়ার। আপনারা চিনেন নুরুল আনোয়ার? উসুলের কিতাব নাইনি, খালি সরকারি মাদ্রাসাত পড়া হয় না, কমি মাদ্রাসাত পড়া হয় নুরুল আনোয়ার। কিন্তু এই নুরুল আনোয়ারে তারা কয় হদিস খাটিবার খানছি। কথা বুঝি না? তারার যে একটাও দাবি যেটা কোরআনও আসেনি, হাদিসও আসেনি। তো আমরা জিজ্ঞেসলাম যে তোমরা যে হাদিস সহিহ হো, জয়ীফ হো, মৌজু হো, 100 বছরের সময় আমরা দিলাম যে তোমরা যদি এটারে হাদিস দিয়ে সাবিত করে দিতে পারো যে আল্লাহ নবী ফরমাইছেন এটা সহি, এটা জয়ীফ, পারব? হইল না, জীবনে হতো না। এটা তো 100 বছর পরে এটা ইস্তেলাও হয়েছে। এখন হইতে হইতে যে হাদিস রে দুর্বল হাদিস বা দুর্বল সনদে বর্ণিত হাদিস রে তারা হয় ডাস্টবিনের খানি হোক, নাউজুবিল্লাহ। অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার নতুন বইয়ের মাঝে আইব, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস দুর্বল সাব্যস্ত করছেন। এর মাঝে সিদ্ধান্ত দিছেন যে এর মাঝে উপরে তামাম মুহাদ্দিসিনের আমল হবে। সুবহানাল্লাহ। আমি দিকে যাইলাম না, যে আমি খুঁজলাম যাইলাম সংক্ষিপ্তভাবে এই ব্যাপারে ইমাম আইমা হলে কিতাব লেখিয়া গেছেন। এরার উদ্দেশ্য এটা নয়, একই উদ্দেশ্য যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকে তহমত লাগাইছিল। মা আয়েশারে কলঙ্কিত করবার লাগি নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কষ্ট দিবার লাগি। আর যারা রসুল পাকরে কষ্ট দিয়ে আল্লাহ নিষেধ দিছেন যে তোমরা আল্লাহর নবীরে কষ্ট দিও না। দি আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তকলিফ দিবার লাগি যত কিছু আছে এরা করতে চায়। এরা এতরাজের কোনো শেষ নাই। কিন্তু আমরার অবস্থা এমন যে আমরা যে যা শুনি তাই বিশ্বাস করি। আমরা যা শুনি বিশ্বাস করার একটা ঠিকাদারি আমরা নিছি কি, আমরা একটু চিন্তা করি না যে আমার এখন নাই বড় বড় আলিম হল, মুত্তাকি হল, পরেজগার আলিম হল, বিভিন্ন মসলকর আগে গুজরিছেন, আমরা নামাজ পড়বার নির্দেশটা কিলা দিছেন, আমরা চিন্তা করতাম পাই না? বিভিন্ন মসলক আপনার জনপুরি সিলসিলা ছাড়িয়া অন্য সিলসিলা যাওয়া, কেউ নমাজ পড়বার নতুন কোনো পদ্ধতি শিক্ষা দিছেন? জি, বড় বড় স্কলার মুহাদ্দিসিন এটা কেউ দিছেন না, নতুন আনি একটা লামাইছে। কথাটা বুঝছেন নি? মক্কা শরীফ আর হরম শরীফ 20 রাকাত তারাবি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানা থেকে চলিয়ার, কেউ কইছে না যে একটু কমাও একটু বাড়াও। কিন্তু ইতরাজ শুরু হয়েছে। এরা আমরা প্রত্যেকটা খামর উপরে এতরাজ করে নতুন একটা ধর্ম বানাইতে চায়। আমি এদিকে যাইলাম না, কারণ এই আলোচনা করলে বিভিন্ন দিক আছে, এক এক দিকে এক একজন আলোচনা করতে। আজকে আল্লাহর মকবুল বন্দার জানলে আমি হইলাম বড়
যে লুকাইল মানুষ, আর এই লুকাইল মানুষ আমরা মনে করি যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনুর তওজ্জু, ওয়াসকারনি রাদিয়াল্লাহু আনুর একটা তওজ্জু থাকলে মানুষ লুকাইল থাকতে চায়, কিন্তু সব লুকাই থাকলে হয় না। ওসব আকমুদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি এখন আমার মনে চায় যে আমি জঙ্গল হইতাম কি, ওখানে গিয়ে আল্লাহ আল্লাহ করতাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আমি মানুষের মাঝখানে থাকিয়ে মানুষের হেদায়তের বাণী শুনাইতাম। এক এক বুজুর্গে এক একভাবে খেদমত করছেন, আল্লাহ খেদমত কবুল করুক। আমরাও আল্লাহ খুলুসিয়তের সাথে তার মিশন দিয়ে খেদমতে চালাই আনিবার তৌফিক দিক সব কাম। বেশি লম্বা করতাম না, দূর সুরবুকা খবর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে জাম, এই মানুষের দিল থেকে ইজ্জত ইজমত তুলবার লাগি খারিজি হল, আপনারা একটু পিছনে যাইতে হইব। খারিজি হলের অবস্থা হলো আসিল যে তারা আল্লাহ বিল্লাহর মাঝে সাহাবায়ে কেরামেও তারা লোকে ফারসইন না, রসুলে পাকলামে সাহাবায়ে কেরামরে কইছেন তুকারু সালাতু আহাদিকুম জামবে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জামবে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সামানি রামিয়া। যে এরার অবস্থা এমন হইব, নমাজ রোজা এবাদত বন্দেগীর তোমার তান ওইটার লোকে তোমার তান এটার মোকাবিলা এটা হিসাব হইতো না, ধর্ম থেকে বার হয়ে যাব। এক ঘটনা, একদিন রসুলে পাকলাম তশরিফ রাখছেন, আর সাহাবায়ে কেরামে এক ব্যক্তি সম্পর্ক হইলা, ইয়া রাসূলুল্লাহ তাই তো বড় ফরেজগার মানুষ, কিছু সময় পরে ও মানুষটা আইছে, আবার বাদে রসুলে পাকলামের সামনে ইয়ে বইছে, সালামও করছে না, হোক নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি মুসলমান হয় আর রসুলে পাকলাম সালাম করে না, তার ইমান আছে? কোনো এহতারাম করে না, তো ইমান আছে? রসুলে পাকলাম সালামও করছে না। রসুলে পাকলামে তার চেরা পাইছে হইলা যে তুমি তো ও ব্যক্তি নানি যে তোমার দিল যে ইনো আমরা যারা বাত আছি এরা সবর মাঝে তুমি বেশি বড় ফরেজগার। হে আল্লাহর কসম করি কইল যে আমি আপনার তোর মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। সে নবী থেকে যে বেশি ফরেজগার হইল, এগুলো মুসলমান রয়েছে নি কি ধর্মতে পারে গেছে, কেন নমাজও লাগিয়েছে। রসুল পাকলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আবু বকর তুমি যাও এর কাতল করিয়াও। আবু বকর সিদ্দিকে গেছে নমাজ পড়লে, তার মনে হইল ইস্তেহাদ করলা যে আল্লাহ নবী নিষেধ করছেন নমাজি মানুষের মারতাম না, একটু দিকেই যাই ঘুরি আইসুন। রসুল পাকলামে দেখলা আবু বকর সিদ্দিকর দ্বারা হইতো না, উমর ফারুকরে পাঠাইছেন, উমর ফারুকে গিয়ে দেখো নমাজ পড়েন, উমর ফারুকও ঘুরিয়ে আইসুন, জিজ্ঞাসা করবার লাগে আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কইন ইয়া রাসূলুল্লাহ এত গেছে কি মুআজ্জাজ উলামায়ে কেরাম যদি হাদিসের সনদ চাই, আমার লেখা সত্যনিষ্ঠের দলিল 2 নম্বর বই, এটা সনদ সহ হাদিসটা আছে। প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেব তো অনেক কিতাব লম্বা সনদ সহ আলোচনা করছেন। হাজিরিনে কেরাম সামি, আমরা এখান থেকে একটা জিনিস বুঝতাম পারি যে মানুষ এমন আল্লাহ বিল্লাহর দিকে ডাকবো, সুন্দর সুন্দর কথা কইব, তা আমরা তারে চিন্তাম গেলা বলে একটা কোরআন শরীফ আয়াত দিয়া চিন্তাম। আল্লাহ নবী আল্লাহ কইন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহু ওয়া নুসলিহি জাহান্নাম। মুমিন হলোর ফত যে ছাড়ি দিব, ই মুমিন খারা কই যে আপনি আমি নাই ইমাম আইম্মা মুক্তদা হল কওজনি এরার ফত যে ছাড়ি দিব, এরা নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহু ওয়া নুসলিহি জাহান্নাম, এরারে রোয়ানো হয়েছে যে বাবু মুখা করি দিব আর নুসলি জাহান্নাম, জাহান্নামনি হারাইব। আমি কইছি এরা তৃপ্তি লাভ করে কিছু কথা হইয়া। আবু হানিফা সাহাব রহমতুল্লাহ আলাইহি রে আপনারা যে ফাইতা কই বলে আজকে আজ খাইল আবু হানিফা সাহাব রহমতুল্লাহ আলাইহির উপরে সেমিনার হল, বড় বড় ভলিউম লেখা হল। আগেও লেখা হয়েছে এগুলা পড়তে হইবা, জানতে হইবা, আর নতুবা আপনি ইফকর ঘটনার বা খেয়াল করিয়া ইফকর ঘটনা ঘটলো, মুনাফিক হলে যথেষ্ট সময় পাইল, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করছেন না। সরল মনা 3 জন, একজন সাহাবী আর 2 জন সাহাবী বিশ্বাস করছেন। বিশ্বাস করার কারণে আল্লাহ কোরআনে পাক তিরস্কার করছেন, এরারে এমনভাবে করছেন 30 পারা কোরআন শরীফ করছেন না। এলে আমরা আদব হইল এরা যে বিষয়গুলা একেবারে মুসল্লাম সুবুত, যে জিনিসগুলা একেবারে অকাঠ্য, এই বিষয়গুলোর উপরে এতরাজ হলে আমরা
পথ হইল বাসবার পথ হইল যে এরার ভাই আমরা খান দিতাম না, এরা কোথার ভাই আমরা খান দিতাম না। এটা হইল আমরা হেফাজতের একটা ব্যবস্থা। রসুল বাকলাম লোকে বেয়াদবি আরো অনেক বেয়াদবি এরা করছে, এরা অনেক বেয়াদবি করিয়া যাইব, কারণ এরা হইল খারিজি, খারিজি হলোর লোকে এরা সম্পূর্ণ মিল। আল্লাহ আমরা হেফাজত করুক। আজকে আমরা এই যে এখানে মহফিল আইছি, আমরা যে এই মহফিল আওয়ারে আমরা যদি খাজো লাগাইতাম চাই, আমরা দু একটা কথা লইয়া দিতে হইব। আমরা একটা পদ্ধতি হইল যে আল্লাহ কইছেন ফাসআলু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তে যারা জানে তারা জিকাও। এক সময় তোমরা প্রচুর প্রশ্ন তারারে আমরা পক্ষ থেকে হলো হয়েছে, তারা কোনো প্রশ্ন উত্তর দিছে না। এরা একটা রসুন চিনেনি, রসুন 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 খরা আছে নানি কতটা, আর তলবা জোট লাগাইল নাইনি, যতটা গুমরা আছে নকলটির তলে দি ওই নেতা বিভিন্ন নামে এরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার করে। এরা একমাত্র উদ্দেশ্য হইল যারা সলভে সালেহীন থাকি মানুষের হরাইয়া নেওয়া, এরা সলভে সালেহীন থাকি মানুষের সরাইয়া নেওয়া, আর বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও বেয়াদবি করিয়া পরিস্থিতিটা ওলা করিয়া দেওয়া, যাতে ইহুদ নাসারা বা মুশরিক কাফির নাস্তিক মুরতাদ এরা যদি আল্লাহ নবীর শান ও বেয়াদবি করে, আমরা কইতাম যে এইটা লই আমরা মাতিয়ালাম নেই, আমরা ধর্ম তো আমরা কাছে আছে তো নবীর সাথে হোক দূরে হোক না আউযুবিল্লাহ। এই পরিস্থিতি সৃষ্টি করবার লাগি বলে আমরা ধর্ম তো আছে, লেখা আছে, আমরা ধর্মর কোনো অসুবিধা নাই। আর নবী তো তাই না ইসলা দিন লইয়া তাই দিয়া গেছেন গিয়ে, তারা কইতে কয় তাই না ফিয়নো লাখান চিঠি লইয়া আইসেন, ইটা কথা যে সব আলিমরে জানো ইটাখানো লেখছে, সে লেখছে কথা বুঝিল, কয় তাইলে ফিয়নো লাখান আইসলা, আর তার চিঠি দিয়া গেছেন গিয়ে খেছো কত বড় বেয়াদব। আমরা প্রত্যেক দিন নামাজ সম্পর্কে অন্তত দুরূদ শরীফ পড়ি, আর রাসূল পাকে ফরমাইছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি ফাআদ্দু আলাইহিস সালাম, রাওয়াহু আবু দাউদ। রাসূল পাক বলেন আমার যে কোনো উম্মতে সালামের হাদিয়া দিলে আল্লাহ আমার তাওজ্জুরে তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামের জবাব দিই। রাসূল পাকে ফরমায় ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহুল্লাহু আসমাআল খালাইক, আল্লাহ আমার খবর একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন যে ফেরেশতারে কুল আলমের দুরূদ বলনে আল্লাহর আওয়াজ শুনবার ক্ষমতা দিয়েছেন। লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফালান ইবনে ফালান কাদ সাল্লাল্লাহু আলাইক, যে কেউ দুরূদ পড়ে তার দুরূদের আওয়াজ শুনিয়া আমার এখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অমুকর ছেলে অমুকে দুরূদ পড়িছে ছেলে বা মেয়ে, আর আমি তার জবাব দিই হুক সুবহানাল্লাহ। বুঝি না রসুল পাক ইসলাম যে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছেন, এই দায়িত্ব হইল ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কইন অন্যান্য একটা রিসালা লেখেন আর শেষ সিদ্ধান্ত দেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুতি ওয়াল আকতার। রাসূল পাকলাম শ্বশুরের কবর শরীফ জিন্দা, ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইসু শাআ বিল মালাকুতি ওয়াল আকতার, এবং যেখানে ইচ্ছা তাই ভ্রমণ করেন। ও আন্নাহু মুকিবুন আল আবসার কামা গীবাতিল মালাইকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের আড়ালে ফেরেশতা হল দিলা ফাইজা আরাদাল্লাহু রাফাল হিজাব আম্মান আরাদা আকরামাহু বিরুয়াতি ওয়া আরাহু আলা হাইয়াতি আল্লাতী কানা আলাইহা ওয়া লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। আল্লাহ যখন মেহেরবানি করি করে পর্দা উঠাই দেন সে তৎক্ষণাৎ দেখি লিখতে পারি। খুব সুবহানাল্লাহ। তার একটা মিশন আমি আজকে কইলাম, হঠাৎ আমার মনে হয়েছে যে এর এক বিধর্মীয় হলে একটা মিশন দিছে যে নবীর প্রতি এমনভাবে হেয় মনোভাব সৃষ্টি করাও আমরা অনবরত নবীর বিরুদ্ধে কইমু, আর মানুষে উঠিয়া জবাব দিব যে ধর্ম তো আমরা লেখা আছে, আমরা কিতাব আছে, নবী দিয়ে আমরা কিতাব করতাম খুব নাউযুবিল্লাহ। অথচ রসুল পাক সাহেবের জবানা কোনো কাফির মুনাফিক সেই রসুল পাকের বিরোধিতা করলে, তার ব্যক্তি চরিত্র লইয়া কোনো কথা কইলে, উম্মুল মুমিনিন লইয়া কোনো কথা কইলে সরাসরি নির্দেশ আইছে এরা কাতল হবার লাগে। কথা বলছি না, এটা বিধর্মীয় হলোর একটা চক্রান্ত। এরা রসুল পাকরে হেও প্রতিবন্ধ করবার লাগি যত জাত চক্রান্ত আছে হায়াতুল বালেরা
রসুল পাকলামর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার হাদিসের ব্যাখ্যা দিয়ে, অথচ দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের যে দুইটা ব্যাখ্যার কিতাব সমস্ত দুনিয়ার মাঝে, একটা হইল ফতুল বারি আর একটা হইল উমদাতুল কারি, দুইটার মাঝেও বিস্তারিত আলোচনা করছেন যে তোমরা যে হাদিস লইয়া জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ারে না জায়েজ হয়, এই হাদিসটা এই ব্যাপারে প্রযোজ্য নয়। লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, এই হাদিসটা এই ব্যাপারে প্রযোজ্য নয়। দুনিয়ার আর ইমাম হলে ব্যাখ্যা দিছেন, তারা আর এক ব্যাখ্যা আর দুনিয়ার ইমাম হলোর এক ব্যাখ্যা। এর লাগি চায় ইমাম হলের মানুষের চকুর সামনে থেকে হরাইতো, যেন যারা যে তার তলোয়ারের সামনে ভরছেন, বিশেষ করে সিদরা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিরোধিতা, এরার বিষয়টা হইল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে হয়তো লগ্নভাবে কথা হইতে পারে, তারা যে কোনো সময় আল্লাহর নবীর মা বাপ যে কোনো অপবাদ দিতে পারে। এর ফায়দা কিন্তু হয়েছে, আমরা ফায়দাটা কিন্তু হয়েছে। এরাও তো সমস্ত দুনিয়াত এই কুকৃতি চালাইয়া যার কারণে ফায়দা হয়েছে। মুসলমানের যারা বড় আশা আপনার আসিল, তারা আজকে নীরব, সমস্ত দুনিয়ার মুসলমানের বাইর হয়ে যায়, তারা নীরব হইয়া বইছে। এখানে রসুল পাকের লোকে মহব্বতের সম্পর্ক যখন ছুটি দিব, অন্য মুমিনের লোকে আর কোনো মহব্বত থাকতো না। আপনার বাপর লগের, আপনার বাই লগের মহব্বত সূত্র হইলে আপনার বাপ আসলে বাপর মাধ্যমে বাই লগে মহব্বত, রসুল পাকের মহব্বতের মাধ্যমে। এর লাগি রসুল পাক ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের লগে যে মহব্বত রাখো, আমার লগে মহব্বত থাকে, যে সাহাবীর লগে মহব্বত থাকে, সুবহানাল্লাহ, আমার কারণে মহব্বত। আল্লাহ আমরা রে ফিতনা থেকে বাঁচাই রাখো। এই ব্যাপারে আমি লেখছি, আমি কিতাব লিখতাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 6টা কিতাব লেখছেন, আরও অনেক লেখা আছে। আপনারা পড়ুকা, দিল সাফ রাখুকা, ইদা আল্লাহ আমরা ফিতনা থেকে বাঁচাই রাখুকা, সব হুকা আমিন। আজকে আমরা এই মহফিল, যে মহফিল আমরা এখান থেকে শিখবার জিনিস, যে কোনো বুজুর্গর আল্লাহ এক একজন এক এক দিকে মকবুলিয়ত দান করেন। লাগি রামপুরি রহমতুল্লাহ আলাইহি তার এক তকরীর হয়েছিল, কিসি কা কিয়াম মকবুল, কিসি কা কুদ মকবুল, কিসি কা সজদা মকবুল, আয় আলী তেরি জান হামে মকবুল। সেইর একটা আমল আল্লাহ সুন্দর লাগে। আরো বুঝতে আছে ওস্কারুনির মার খেদমত আল্লাহ বেশি সুন্দর লাগছে, শাফি রহমতুল্লাহ আলাইহির এক দুরুদ বেশি সুন্দর লাগছে। এরকম আমার ওটার কারণে আল্লাহ নাজাত দিছে। এক এক বুজুর্গর এক এক জিনিস আল্লাহ সুন্দর লাগে। আমরা যে জিনিসটা হযরত সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে আমরা একদিকে আশিক থাকতাম, মাসুক হওয়ার চেষ্টা করতাম না, তার অর্থ কিটা বলে আমার মা বাপে আমার যত মায়া করুক, আমি মা বাপর আশিক। এর অর্থ হইল আমি মা বাপর খাদিম। আমার ছাত্র আমারে যত সম্মান করুক, সম্মান তো করবো, করতে হইব, এ যদি ধর্মীয় শিক্ষা থাকে। কিন্তু আমি আরেক দিক দিয়ে তার আশিক, অর্থাৎ তারে মানুষ বানাইতাম। কথা বুঝি না? এক মিসকিন মানুষ, তার আশিক আমি বলে তার খেদমত করতাম। কথা বুঝি না? এক দুর্বল, আমি তার আশিক, আমি তারে দানও করি, তারে অবহেলা করি, দানের মান কমে যাব, সম্ভব না, খন্ড না। আমি যে মহব্বত করি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোনো মানুষের যদি কোনো এতিমের মাথায় হাত বুলায় মহব্বতের সাথে, তার আঁচল নিচে যত চুল পড়বো আল্লাহ তাআলা বললো বলবো যে ঘুরি বললে কি দান করবা। রসুল পাক ফরমায় সাই আলাল আরবিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। সে যদি কোনো রাড়ি ব্যবহার খেদমত করে, জেহাদের ময়দানে জেহাদ করার সব আল্লাহ তাআলা দান করবে। খেলে বলে এই সময় হে যে সময় খেদমত করে, এই সময় হে মখদুমলা খাদিম। আমরা সবে খেদমত করার চিন্তা বদল রাখতাম। আমার ওয়ালিদ মাস্টারবে সারা জীবন এই চিন্তার মাঝেও তার জীবন খাটাইছেন, যার কারণে তার দুনিয়া থেকে যাওয়ার পরেও আল্লাহ তার এই খেদমতের সিলসিলা জারি রাখছে। আর বিশেষ করে এই খেদমত থেকে যারা উদ্বুদ্ধ হয়েছেন, তারা খাজো আসেন, আল্লাহ তৌফিক। যারা আসাতে যায় কেরাম জিন্দা আসেন, খাদিম তাহুকা, যারা এতটুকু সামর্থ্য আছে, যারা অসহায় মানুষ আপনার কিনারাতে আসেন, তারার খেদমত লোয়া থাকে, তারার খেদমত করার চিন্তা করুকা, তারা তো এগুলো খেদমত করবো। অর্থাৎ আমরা প্রত্যেকে এখন বলো করুকা, আপনার গৌরব আছি, আমরা
আপনি গরুর বা চেন্তর বাপ আপনার যদি সব চিন্তা হয় যে আমি খালি অতীত আবার খাইতাম তো গড় যাইবা খুলবা যাইবার না জি বিয়ারে গরু থেকে উঠি আমরা কিতা চিন্তা করি বলে আমি যদি উঠি রয়েছি আস্তা গড় শেষ হাসালাইনি উঠিয়ে নিজেও লাগলাম খাবো আর হলরে ডাকি ডুকি তুললাম খাবো বলে আমি যদি কই ঘুমাই কত বিল আর লোবাজ ভরি বলে উঠিয়া গৌ থাকিতে হরিতে উঠবানি কিতা করবো ভুয়ায় ইলা করলে ভুয়ায় বেটায় ডাকের ভুয়ারি লোবাজ ভর উঠিয়া তো ভুয়ায় দেখছে বাপে না উঠলে বার্তা নাই আগলা কুটাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাপে চিন্তা করলা এবার ভুয়া তো লোবাজ ভরি লাইছে ঠিক আছে তোর হয়ে দেখো না এত লেফর তোলে উত্তর হয়েছে আবু আল্লাহ ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা আপনার পরিবার বর্গের নওয়াজুল নির্দেশ দেওয়া আপনি নিজে খাজু লাগো আমরা প্রত্যেক আপনারা ষোলক লোক হজরত সাহেবকে আলমাতে রবে তোবার বাদে যে ওসিয়ত করতা খাস ওসিয়তের মাঝে পয়লা ওসিয়ত আছিল যে 5 ওয়াক্ত নমাজ সুন্দর করি পড়িও ইনশাআল্লাহ আমরা সব নমাজও লাগতাম আমি কিন্তু কুলাউড়াত অনেক আগে আইছি আমি কুলাউড়াত আইছি 56 বছর আগে পয়লা অর্থাৎ 1968 ইংরেজিত আমি ক্লাস 3 পরীক্ষা দিয়া ওয়াজও আইছিলাম কুলাউড়ার ওয়াজও তখন হয়তো 65 বছর হইতে পারে তখন 9 বছর 10 বছর বয়স আমি আইছি 1968 ইংরেজিত বাইজব সবর লগে ইয়া কুলাউড়াত আইছিলাম বহু দিন গেছে কুলাউড়ার লগে এর বাদে বহু দিন আইছি না বহু দিন আইছি না বাদে আইছি ওয়াজ করছি বহুত ইয়ে হয়েছে কিন্তু কুলাউড়াত যে বিশেষ যে কুলাউড়াত মফিল হজরত সাহেব তার রুহানি থজ্জু যেটা দিতা এটা আমরা তো খাওয়া লাগে না সব্বার সিদ্ধ কথা হয় এই যে তবা বালসরে দিতা আল্লাহ তবা কিয়া মাইনে সব বুরি বাত হচ্ছে और सब बुरी काम होसी মানুষের দিল সাফ হয়ে যেত খেরে মানুষের কাছে তো আল্লাহ লাগে যায় ঘরে বকল্লিত তো যায় না কিন্তু ডাইরেক্ট আল্লাহর লগে লাগাইলা আমরা ট্যাক্সি আমরা বকবুল ওলি আল্লাহর কাছে তাহলে লইয়া তওবা করি বলে আল্লাহর কোরআনও আছে আল্লাহ কইলে আবার দোষ বলে আল্লাহু বিযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবান আপনার কাছে যদি আয় তে আল্লাহর নবীর উম্মতের মাঝে কিতাব ওয়ারাসত নাইনি কি এদিকে আমি যাই না তওবা সম্পর্কে কাম হিসাবে আলোচনা আবার তাসাউফ বইতে একটা চ্যাপ্টার আমি লিখছি হাজিরিনে কেরাম সাবিরে জাম এই মানুষ সব সময় একটা হইল কোনো মানুষের কিনারাত যাওয়া শ্বশুরিরে যাওয়া আর আরেকটা হইল রুহানিভাবে যাওয়া কিলা রুহানিভাবে যাইবা বলে 1000 বছর আগে গেছেন কি তান গেছেও যাওয়া যায় কিলা যায় যাওয়া রসুলে বাকলাম তবুকর যুদ্ধ যাইরা যে যে সাহাবায়ে কেরাম রে কই তোমরা এই জায়গা অতিক্রম করতে সগুর ফারি না ফলাইয়া যাইও না বুখারী শুরু করে ভাই খান্দি যাও কিতা ঘটনা বলে এলো আল্লাহর গজব নাজিল হইছে 1000 বছরের স্মৃতিচারণ স্মৃতিচারণ করবার লাগি রসুলে বাকে ফলাইছিল সুবহানাল্লাহ এটার নাম মুরাকাবা মানুষের দিয়ালের মাঝে অনেক জিনিস আনে দি কই মুরাকাবা না যায় আর বুখারী শরীফের রিওয়ায়াত উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তারাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি ইবাদত করো যেন যেমন তুমি আল্লাহরে দেখরায় যেমন দেখরায় ইমাম নওয়ী কিতা হাদিস কম বুঝাইছেননি রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে একটা অধ্যায় আনছেন যে ইমাম নওয়ী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইউনিভার্সিটির ইসলামী ইউনিভার্সিটির সিলেবাস আছে যে মুরাকাবার একটা অধ্যায় আনছেন আর পয়লা হাদিস আছে এই বুখারী শরীফের হাদিস উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ধ্যান করিয়া মানুষ বহুত দূর যাইতে পারে এর লাগে আমরা ধ্যানের মাঝে ভালো জিনিস রাখতাম হযরত সাহেব কেউলা ওয়ালিদ মাহতুলমে কইতা যে তোমরা সবসময় তোমরা মানুষের উপকারের খেয়াল দিল রাখিও দিল মানুষের ভালো হযরতে লুকমান হাকিম লেতাল মালিকে কইলা যে তুমি একটা বকরি জব করিয়া সবচেয়ে ভালো দুইটা জিনিস আনো তাই দিল আনলা জিব্বা আনলা আর একবার কইলে একটা বকরি জব করিয়া সবচেয়ে ভাত দুইটা জিনিস আনো তাই দিল আনলা জিব্বা আনলা জিগাইলা তো যে তুমি সবচেয়ে ভালো হয়েছে জিনিস আল্লাহ সবচেয়ে ভাত হইয়াও জিনিস আল্লাহ
কইলা যে এই দুই জিনিস ভালো হইলে সবচেয়ে ভালো আর বাদ হইলে সবচেয়ে বাদ। এই ঘটনাটা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জুহুদ কিতাবের মাঝে, যে জুহুদ কিতাবটা বুখারী শরীফের আগে লেখা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জুহুদ কিতাব। আমি আর লম্বা হলাম না, আরও কিছু শুগুল আরও কিছু রুটিন আছে, এগুলা করবা। দোয়া চাইলাম আমরা হলোর বড় প্রিয়। আর আমরা এখন বুজুর্গ, আমরা মুক্তদা বুজুর্গ হজরত বড় সাহেব তন আলিয়া বহু বেশি বেমার, বহুত দিন থেকে দৌড়াদৌড়ি করতে। আপনারা আমি পরিবারের পক্ষ থেকে দোয়া চাইলাম, আপনারা দোয়ার মাঝে ইয়াদ করুন যে, সবই দোয়ার মাঝে আল্লাহ ইয়াদ করুন যে আল্লাহ যদি হায়াত দে নেক হায়াত সুস্থতা দান করতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক দোয়া খুলি দামনি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। আল্লাহ তোমার দরবার আমার সমস্ত জিন্দগির কসুরি সামনে রাখিয়া তো আবা করিয়ার আল্লাহ আপনারে মাফ করি দেও, আপনারে মাফ করি দেও, আপনার মুখ থেকে আলোরে মাফ করো ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আপনার বাবা হরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার এক বদলা বড় গুমনাম মানুষ নিজরে নিজে লুকাই রাখছই। আইতালা আওলাদ হলেই মহফিলের ইন্তজাম করছই ইয়া আল্লাহ। আল্লাহ তাহলে সামনে রাখিয়া যাতে দিলি খেদমত চালিয়ে যাইতে ভালো আল্লাহ তৌফিক দাও। আয় আল্লাহ আপনার বীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করো, গরিকে রহমত ফরমাও। আল্লাহ তোমার হাবিবর দরবার লাখো কোটি সালাত ও সালাম দিয়া পৌঁছাও। আপনার জাহিরি বাতিনি বিবার হল দূর করে দেও। হিংসুকর হিংসা থেকে আপনারে বাঁচাও, জালিমর জুলুম থেকে আপনারে বাঁচাও আল্লাহ। বিবার তা আল্লাহ আপনার জাহিরি বাতিলি বিবার থেকে তুই আল্লাহ শিবায়ত করো। ই মজলিস তোমার হাবিবর ওয়াসা দিয়া ভিক্ষা চাইলাম। ই মজলিস থেকে আমরা কোনো সাইল বিকারির সোয়ালের হাত তুমি খালি বিরতি আল্লাহ। এই জমিনও বহুত দিন থেকে আমি আইরে পাবো না, বহুত মানুষরে দেখছি আইস জুমার মধ্যে এখন এই জমিনও নাই। আল্লাহ আপনার মুর্দে গান হলে আপনার মুহিব্বি হলে আল্লাহ তুই গরিকে রহমত ফরমাও। খাস করি আতরামর তমাম মুর্দে গান হলে মাফ করি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।